যে জনপ্রতিনিধি একসময় যিনি নির্বাচিত হয়ে এই সাব্রুম সহ দক্ষিণ জেলার সভাপতির দায়িত্ব পালন করেন, সমগ্র সাব্রুম মহকুমায় কান পাতলে শোনা যায় ওনার দুর্নীতি, ওনার সরকারি ক্ষমতার অপব্যবহার, অর্থনৈতিকভাবে যিনি বলা চলে এক কথায় যে যার দেউলিয়া থেকে মানে উনি ব্যাংকরাপ্ট হয়েছিলেন, দেউলিয়া থেকে শুরু করে উনি আজকে কোটিপতি সেজেছেন। ওনার পরিবারের সদস্যরা আজকে বেশ কিছু জায়গার মালিক, বেশ কিছু অর্থনৈতিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক হয়েছেন এবং এই অঞ্চলে একটা বড় ধরনের এই দুর্নীতির খবরে জনমনে খুব বিরাজ করছে। আমাদের যিনি এখানে বিজিত প্রার্থী, আমাদের এই সাব্রুম মহকুমা থেকে গত নির্বাচনে পরাজিত হয়ে যাকে এই অঞ্চলের মানুষ যাকে প্রত্যাখ্যান করেছে, দুর্নীতির খবর আজকে প্রতিটা জায়গায় জায়গায় আমরা এটা প্রত্যক্ষ করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার বলছেন যে সুশাসনের কথা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে যারাই অন্যায়ের সঙ্গে লিপ্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে বলতে হচ্ছে এটা শুধু রাজ্যের একজন মুখ্যমন্ত্রীর সাধারণ মানুষকে এইসব কথা বলে বিভ্রান্ত। এখন অবধি এত বড় দুর্নীতির ঘটনা ঘটার পরেও একটি ঘটনারও তদন্ত হয়নি, একটি ঘটনাতেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, বা এই যে সরকারি অর্থ নয়ছয় হচ্ছে তার কোনো ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে আমরা লক্ষ্য করি। তাই সাব্রুম মহকুমা জুড়ে আজকে কংগ্রেস দলের গণ আন্দোলনের আমরা সংগঠিত করে চলেছি। বুধবার এই আদিবাসীদের উচ্ছেদের যে ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানোর জন্য সাব্রুম মহকুমাবাসী আমরা সেখানে আওয়াজ তুলেছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য এবং এই রাজ্যের স্থিতাবস্থা বজায় রাখার জন্য। মানুষের উন্নয়নের অর্থ যারা লুটে নিচ্ছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সামাজিকভাবে তাদের বিরুদ্ধাচরণ করে প্রতিবাদী হওয়ার জন্য আজকের এই পথসভার মাধ্যমে আমরা এই বিষয়গুলি তুলে ধরে সাব্রুমবাসীকে আমরা আগামী দিনে একটা বিকল্প দল রূপে জাতীয় কংগ্রেসের পতাকা তলে সামিল হওয়ার জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা আবেদন করছি। লক্ষ্য করছেন সারা রাজ্য জুড়েই মানুষ বিভিন্ন দল ত্যাগ করে কংগ্রেস দলে আসছে। আজকেও এই পথসভার মধ্যে 4 পরিবারের আমাদের প্রায় 21 জন ভোটার তারা যোগদান করেছে। কংগ্রেস দল ধীরে ধীরে সারা রাজ্য জুড়ে যে কর্মসূচির মাধ্যমে আমাদের সাংগঠনিক যে ব্যক্তি, এই ব্যক্তি আগামী দিন এখানে ব্যাপকভাবে পরিবর্তনের পক্ষে সাধারণ মানুষকে সামিল করে।